শ্রমিকদের সই নকল করে জব কার্ডের টাকা তোলার অভিযোগ, ধৃত 2 সুপারভাইজার। কাজ করা শ্রমিকদের সই জাল করে কাজ না করা শ্রমিকরা ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের প্রকল্পের টাকা ঢোকানোর অভিযোগ উঠল 2 সুপারভাইজারের বিরুদ্ধে। আমাদের প্রাপ্য টাকা কোনোদিনই দেওয়া হয় না। 1500, কারোর বইতে 4000 এইভাবে টাকা দেওয়া হয়। এবার আমরা কাজ করি পুরো 1 মাসই কাজ করি, 30 দিন। এবার কিছু বইতে 9খানা বইতে এক্সট্রা টাকা ঢুকায় ডলি মন্ডল। সমান কাজ করে কেউ 4000, কেউ 1500, কেউ 1000। এই টাকাটা কেন? আমরা যদি 1 টাকা পাই, 1 টাকা সবাই 1 টাকা পাবো। গাইঘাটা থানার সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। শনিবার গাইঘাটার ভিডিও মিলাদ্রি সরকারের অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে 2 সুপারভাইজারকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম প্রসেনজিৎ ঘোষ এবং রূপালী মণ্ডল। তাদের বাড়ি গাইঘাটা থানার গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর পশ্চিম বারাসাত এলাকার। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার হিসেবে তারা কাজ করেন। অভিযোগ, যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে ওই 2 সুপারভাইজার। তাদের বিরুদ্ধে 15 জন শ্রমিকের সই জাল করে টাকা তোলার অভিযোগ আনা হয়েছে। সোমবার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের 4 দিনের পুলিশের হেফাজতের নির্দেশও দিয়েছেন। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার বাসিন্দারা MGNRIG প্রকল্পের মাধ্যমে এলাকায় কাজ করেছেন। সম্প্রতি রাজ্য সরকার 100 দিনের প্রকল্পে কাজ করা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। সোমবার কাজ করে টাকা না পাওয়া এবং কাজ করে কম টাকা পাওয়া শ্রমিকরা গাইঘাটা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। বিডিও নীলেন্দ্র সরকারের কাছে তারা স্মারকলিপি জমা দেন। আমরা চাইছি আমাদের প্রাপ্য টাকা বুঝে চাচ্ছি। তাদের সঙ্গে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। দেবদাসবাবু বলেন, যেসব শ্রমিকরা 100 দিনের প্রকল্পে কাজ করেননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। যারা কাজ করেছে এমন অনেকেই টাকা পাননি। এ বিষয়ে বিডিও কোনো মন্তব্য করতে চাননি। দেখুন, আপনারা ঢোকার সময় যারা কমপ্লেন করেছে যে গরিব মানুষগুলো যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা তছরূপ হয়েছে, তারা টাকাটা পায়নি যারা ন্যায্য কাজ করেছে, সেই কমপ্লেনটা করা হলো। এবং ডলি মণ্ডল বলে যে সুপারভাইজার বলে ওই পঞ্চায়েতের, সেই ডলি মণ্ডল তিনার আত্মীয় স্বজন এরম বিভিন্ন নামে তৃণমূলের দালালদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যারা কাজ করেনি সেই টাকা ডলি মণ্ডল ক্যাশ করে নিয়েছে। আর যারা কাজ করেছে সত্যি সত্যি তারা টাকা পায়নি, তাদের ন্যায্য টাকাটাও তারা পায়নি। এখন তৃণমূলের যারা আছে ওই পঞ্চায়েত যারা চালাচ্ছে, প্রধান থেকে আরম্ভ করে ডলি মণ্ডল থেকে আরম্ভ করে এরা যারা আছে, এই চোরেদের গ্যাং, তো চোরেদের গ্রুপ এরা। তো যাই হোক, বিডিও সাহেব উনি 2 দিন টাইম নিয়েছেন, এটা ইনভেস্টিগেশন করবেন, যাদের ন্যায্য তারা টাকাটা পাবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। বাদবাকি উনি বলেছেন, ডলি মণ্ডলের কথা আমরা জিজ্ঞেস করেছি, উনি থানাতে FIR করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। এদিন বিডিও অফিসে আসা শ্রমিকদের অনেকেই জানালেন তাদের এলাকার সুপারভাইজার ডলি মণ্ডল তাদেরকে জানিয়েছিল জব কার্ড বন্ধ করে দেওয়া হবে। অভিযোগ, ডলি মণ্ডল তাদের কাছে গিয়ে বলেন ওই টাকা তুলে দিতে হবে, বিনিময়ে 500 টাকা 1000 টাকা দেওয়ার কথাও জানায় সে। অভিযোগ অস্বীকার করেছে সুটিয়া গ্রামের দাবি বিজেপি রাজনৈতিকভাবেই চক্রান্ত করেছে। কোনো আর্থিক তছরূপের ঘটনা ঘটেনি। সুপারভাইজাররা 10 টাকাও নেননি। যে 2 জন গ্রেপ্তার হয়েছে তারা একটা ছোট ভুল করেছে, কাজ করা শ্রমিকদের দিয়ে সই না করিয়ে তাদের সইটা নিজে নিজে করে দিয়েছিলেন। আর কোন অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকেছে, কিন্তু আমার খুবই কষ্ট পেয়েছি যে আমি সমান কাজ করে কেউ 4000, কেউ 1500, কেউ 1000। এই টাকাটা কেন? আমরা যদি 1 টাকা পাই, 1 টাকা সবাই 1 টাকা পাবো। 10 টাকা পেলে সবাই 10 টাকা, কিন্তু কম বেশি কেন হলো? আমরা তো কাজ কেউ কম বেশি করিনি। আচ্ছা, যে টাকাটা বেশি পেয়েছে সে একটু তার কাছ থেকে টাকাটা আমাদের দেবে না। সে বলেছে এটা আমি যে 4000 পেয়েছি এ টাকাও আমার না, আমি আরও বেশি পাবো। 30 দিনে তো 4000 হয় না, আরও বেশি হয়, তোমাকে আমি দেবো কেন? 4000 টাকা তারা তো ফেরত দেবে না যারা কাজ করেছে। যারা 5000 করে পেয়েছে তারা সে কটা অ্যাকাউন্টের টাকা, যে কটা অ্যাকাউন্টে 5000 করে টাকা ঢুকেছে তারা কেউ কাজ করেনি। আমি বলছি কেন ওই বাড়তি বই কী করে টাকা ঢুকলে? বলছে ওটা কন্ট্রাক্টরের টাকা। কন্ট্রাক্টরের টাকা আমাদের এই পাবলিকের বইতে কেন ঢুকবে? আমার সন্দেহ সেখানে। কন্ট্রাক্টরের টাকা আমাদের পাবলিকের বইতে কি ঢোকার কথা? এখন চাইছি, আমি বললাম যে বলে কি যদি তাই যদি হয়ে থাকে তাহলে তুমি সেই ওদের কাছে টাকাটা তুলে আমাদের সমান ভাগে ভাগ করে দিয়ে দেবে না। বলছে না, ওটা আমার টাকা, ওটা কন্ট্রাক্টরের টাকা, ওটা দেওয়া যাবে না। তাই আমাদের ন্যায্য টাকা পাওয়ার জন্য আমি এসেছি। অভিযোগ, আমরা 1 মাস কাজ করেছি। 1 মাস কাজ করার পরে এই 2 বছর পরে রাজ্য সরকার আমাদের টাকাটা দিয়েছে। তারপরে আমাদের বইতে 1500 করে টাকা ঢুকিয়েছে আর 4000 করে টাকা ঢুকিয়েছে। আমরা বারবার বলেছি সুপারভাইজারকে যে ডলিদি এখানে এসো, এখানে এসে টাকাটা সবাইকে সমানে ভাগ করে দিয়ে যাও। আমরা বারবার অনুরোধ করেছি, উনি শুনিনি।
না শোনার পরে তখন আমি বললাম আমাদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, তাহলে তুমি এখানে আসো, এসে টাকাটা মীমাংসা করে দিয়ে যাও। উনি বলছে আমি ওই পাড়ায় যাবো না। মাঝখানে একদিন গিয়েছিল, সেদিন আমি বাড়ি ছিলাম না, গিয়ে বলেছে যে টাকা যে 9টা বইতে 5,000 করে টাকা ঢুকিয়েছে, সেই 5,000 করে টাকাও আনতে গেছিলো। আমরা সবাইকে বারণ করে দিয়েছিলাম। বারণ করে দেওয়ার পরে ও টাকাটা 3জনের কাছ থেকে নিয়ে এসছে, আর বাদ বাকি কারো কাছে আনতে পারেনি।